বরাবরের মতো হানফ্রোথ হিলস রহস্য অনুসন্ধানে আপনাদের সবাইকে আবারও সুস্বাগতম। ইতিমধ্যে আপনাদের কাছ থেকে অজস্র রিকোয়েস্ট পেয়েছি, তার মধ্য থেকে আজকে আপনাদেরকে অ্যানাবেল ডল সম্পর্কে জানাবো। অনেকেই হয়তো অ্যানাবেল ডল সম্পর্কে জানেন, এর ভৌতিকতা সম্পর্কে জানেন। যারা জানেন না তাদের জন্যই আজকে আমাদের এপিসোড। 1970 সালের কথা বলছি। আমেরিকার কোনো এক শহরে এনজিও ডোনা নামে দুজন নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী একসাথে একটি অ্যাপার্টমেন্টে থাকতো। একদিন ডোনা তার 28তম জন্মদিনে তার মার কাছ থেকে একটি পুতুল জন্মদিনের গিফট হিসাবে পান। পুতুলটি দেখতে এতটা কিউট ছিল যে ডোনা সেই পুতুলটি সব সময়ই তার বিছানার পাশে রাখত। একদিন ডোনা আর এন্ডি বাসায় ফিরে এসে দেখে যে ডোনার পুতুলটি অন্য একটি জায়গায় পড়ে আছে। প্রথমে সেটিকে স্বাভাবিকভাবেই নেয় তারা, কিন্তু দিন যতই যেতে থাকে পুতুলের স্থান পরিবর্তনের ঘটনা ততই ভয়াবহ হতে থাকে। এমনকি তারা একদিন এটিও দেখতে পান যে সেই পুতুলটি তাদের বিছানায় পড়ে আছে, কিন্তু তাদের স্পষ্ট মনে আছে যে তারা এই পুতুলটিকে তাদের সেলফে রেখে গিয়েছিলেন। লু নামের তাদের এক ছেলে বন্ধুর কাছে সেই পুতুলটিকে সন্দেহজনক মনে হতে লাগলো। তার ধারণা যা ঘটেছে তার পিছনে এই অশুভ পুতুলের হাত রয়েছে। সেই জন্যই সেই ডোনাকে বলেছিল যে পুতুলটিকে যেন ফেলে দেয়। কিন্তু আধুনিক সংস্কৃতিতে বেড়ে ওঠা ডোনার কাছে এসব অশুভ ভূতপ্রেত শুধু কুসংস্কারই। সেজন্য সে লুয়ের কথায় কোনো পাত্তা দিচ্ছিল না। কিন্তু একদিন যখন ডোনা সেই পুতুলটিকে রক্তমাখা অবস্থায় তার বিছানায় শুয়ে থাকতে দেখলো, এরপর সে আর কিছু সহ্য করতে না পেরে দ্রুত ওঝাকে ডেকে আনে। ওঝাকে ডেকে আনার পর ওঝা তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে জানতে পারলো যে ডোনা আর এনজি যে বাসায় থাকে সেই বাসায় আগে এক বড় ময়দান ছিল, আর সেই ময়দানে অ্যানাবেল হিগেন নামে এক 7 বছর বয়সী মেয়েকে হত্যা করা হয়েছিল। সেই বাচ্চা অ্যানাবেলের আত্মার নাকি ডোনাকে খুব পছন্দ হয়েছে এবং সেও এই পুতুলের উপর ভর করে তাদের সাথে থাকতে চায়। সেই আত্মা তাকে এটাও জানায় যে সে তাদের কোনো ক্ষতি করবে না, শুধুমাত্র তাদের সাথে থাকতে চায়। দয়ালু ও নরম মনে ডোনা কথা শোনার পর অ্যানাবেলের আত্মার প্রতি সহানুভূতি জন্মায়। সে আত্মাটিকে তাদের সাথে থাকতে দেয়, কিন্তু এইটা যে তাদের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে তারা তা ঘুণাক্ষরে ভাবতে পারেনি। তাদের সেই ছেলে বন্ধু লু একদিন স্বপ্নে দেখতে পায় যে সেই পুতুলটি তার পায়ের কাছে বসে আছে। সে সময় সে অনুভব করে তার পা যেন অবশ হয়ে আছে, আর সেই অবশ পাবে অভিশপ্ত পুতুলটি তার বুকের উপর দিয়ে উঠে এসে আর তার বুকে মুখে মাথায় আঁচড় দিতে থাকে। এই দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। ভাবতে থাকে না জানি কি বা ঘটছে সেই মেয়েদের সাথে। ঘটনা এখানেই থেমে থাকেনি। একদিন যখন লু আর এনজি রোড ট্রিপের জন্য বের হতে যাচ্ছিল, তখন তারা ডুনার রুমের কাছ থেকে খচখচ আওয়াজ শুনতে পায়। সেই শব্দ শুনে লু ডুনার রুমের দরজা খুলে দেখে যে রুমের সবকিছুই ঠিকঠাক আছে, শুধুমাত্র সেই পুতুলটি ছাড়া। পুতুলটিকে সেই বিছানার এক কোণায় পড়ে থাকতে দেখে। সে যখন পুতুলটির দিকে এগিয়ে যায় তখন হঠাৎ করে তার নাকে কিসের জন্য পোড়া গন্ধ লাগে। সেই পোড়া গন্ধের উৎস খোঁজার জন্য পিছনে তাকালেও কিছুই দেখতে পায় না, কিন্তু এর মধ্যে সে হঠাৎ তার বুকে প্রচন্ড ব্যথা অনুভব করতে শুরু করে। তার বুকের দিকে তাকাতেই সে দেখতে পেল তার বুকের মাঝে নখের আঁচড়, ঠিক যেন কেউ নখ দিয়ে আছড়ে তার বুকে আগুনের ছেঁকা দিয়ে গেছে। তার বুঝতে দেরি হচ্ছিল না যে সবকিছুই সেই অভিশপ্ত পুতুলের কারসাজি। এই আঁচড় এত দ্রুততার সাথে মুছতে শুরু করলো যে 2 দিনের মধ্যেই তা পুরোপুরি মুছে গেল। এমন পরিস্থিতিতে তারা বুঝতে পারলো যে অনেক বিপজ্জনক কিছুর সাথে জড়িয়ে গেছে তারা। তাদের অনেক বড় কারো সাহায্য দরকার। তারা তখন শরণাপন্ন হলেন বিখ্যাত এক্সোরসিজম স্পেশালিস্টের কাছে, যাদের নাম অ্যাডেন লরেন ওয়ারেন। লরেন দম্পতি জানতে পারলেন যে পুতুলটি আসলে অভিশপ্ত ছিল না, পুতুলটি শুধু আত্মার একটি মাধ্যম ছিল মাত্র। আর সেই আত্মার মূল লক্ষ্য ছিল ডোনার, যেটাকে ভর করে সে আবার অমরত্ব লাভ করবে। পরবর্তীতে একজন পাদ্রীকে দিয়ে তাদের অ্যাপার্টমেন্টকে এক্সোরসিজমের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়, আর ওয়ারেন সেই পুতুলটিকে তাদের সাথে নিয়ে যান। পুতুলটিকে তাদের সাথে নিতে গিয়ে রাস্তায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ওয়ারেনদেরকে। এরপর সেই পুতুলটি ওয়ারেনের বাসায় আবার তার আগের কার্যকলাপ দেখাতে শুরু করে। এক রুম থেকে অন্য রুমে বিচরণ করতে থাকে পুতুলটি। এড এই অবস্থার স্বাভাবিক করার জন্য ক্যাথলিক বিশপ ডাকেন পুতুলটিকে এক্সোরসিজমের মাধ্যমে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু সেই পাদ্রী পুতুলটি বিদ্রুপ করায় সেই পাদ্রীকে এর ফল ভোগ করতে হয়। সেখান থেকে পাদ্রী বাসায় ফেরার সময় তার কারের ব্রেক ফেল হয়, বিরাট অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যান সেই পাদ্রী। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় লরেন সেই পুতুলটিকে পবিত্র পানি দিয়ে ধুয়ে এটি সুরক্ষিত শোকেসে তালাবদ্ধ করে রাখেন। সেই সময় থেকে এখনো পর্যন্ত সেই পুতুলটি লরেনদের সংগ্রহশালায় একই রকম ভাবে আবদ্ধ আছে। এখনো পুতুলটিকে দেখলে এমন মনে হয় যে তার ভিতরে কিছু একটা জীবিত আছে। সেই জিনিসটা অপেক্ষায় আছে কখন সেই খাঁচা ছেড়ে বের হবে আর কখন সে নতুন কারো শরীর খুঁজে নেবে অমরত্ব লাভের জন্য। আজ তবে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী এপিসোডগুলোতে আপনারা কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর হানফ্রোথ হিলসের সাথে থাকুন। ধন্যবাদ।